নিউজ এক্সপ্রেস ট্রেন্ডিং বাজ নিউজ অ্যানালাইসিসে আজকের শিরোনাম, ভোটার স্থানান্তর নিয়ে বিতর্ক, নির্বাচন কমিশন ও বিএনপির মতপার্থক্য। এবারে বিস্তারিত, সাথে আছি আমি মাহমুদ আবদুল্লাহ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশে প্রায় ৬.৭ লক্ষ ভোটারের স্থানান্তর আবেদন অনুমোদিত হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ১ জানুয়ারি থেকে ১০ নভেম্বর ২০২৫ সালের মধ্যে দেশজুড়ে ৭ লক্ষের বেশি আবেদন জমা পড়েছে। এবার ঢাকার ২০টি আসনে ৫০,০০০-এর বেশি ভোটার স্থানান্তর হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন ইসি। তবে এ তথ্য সঠিক নয় বলে আপত্তি জানিয়েছে বিএনপি। আঞ্চলিকভাবে কুমিল্লায় সর্বোচ্চ ১,০৫,৫৪৩ জন ভোটার স্থানান্তরিত হয়েছে। ঢাকায় স্থানান্তরিত ভোটারের সংখ্যা ৮৬,৮২৫, বরিশালে ৮৫,৭২০, খুলনায় ৮১,৭২৫, ময়মনসিংহে ৭৮,৮০৫, রাজশাহীতে ৭২,৮১৫, রংপুরে ৬৩,৮৯৭, ফরিদপুরে ৩৯,০৯৫, চট্টগ্রামে ৩০,০৮৫ এবং সিলেটে সর্বনিম্ন ২৭,৫৭৬ জন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অভিযোগ করেছে যে দেশের বিভিন্ন অংশ থেকে ভোটারদের স্থানান্তর নির্দিষ্ট নির্বাচনী এলাকায় জয় নিশ্চিত করার উদ্দেশ্যে পরিকল্পিত হয়েছে। বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, বিপুল সংখ্যক ভোটার নির্দিষ্ট এলাকায় স্থানান্তরিত হয়েছে, যা অস্বাভাবিক। নির্বাচন কমিশন জানিয়েছে যে প্রতিটি আসনে সাধারণত ২,০০০ থেকে ৩,০০০ ভোটার স্থানান্তরিত হয়েছে। তারা বলেছেন, এই স্থানান্তর স্বাভাবিক এবং নির্বাচনের আগে ভোটার তালিকা হালনাগাদ করার অংশ। তবে বিএনপি দাবি করছে যে কমিশনের তথ্য সঠিক নয় এবং তারা আসন ভিত্তিক বিস্তারিত তথ্য চেয়েছে। রাজধানীর বিভিন্ন আসনে ভোটারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে। ঢাকা ১ আসনে ভোটার সংখ্যা বেড়েছে ৩১,৫৩১ জন, আর ঢাকা ২ আসনে কমেছে ১,৩৯,৭৪৩ জন। নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন, সীমানা পরিবর্তন এবং জনসংখ্যা বৃদ্ধির কারণে এই তারতম্য ঘটেছে। উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ হয়। ৩১ অক্টোবর ভোটার তালিকাভুক্ত হওয়ার সময় শেষ হয়, আর মধ্য নভেম্বরে ভোটার স্থানান্তরের সময়সীমা ছিল। বিশ্লেষকরা বলছেন, ভোটার স্থানান্তর স্বাভাবিক হলেও নির্বাচনের আগে এর আকার এবং বিতরণ রাজনৈতিক উত্তেজনা বাড়িয়েছে। দলগুলোর অভিযোগ ও কমিশনের ব্যাখ্যার মধ্যে সমন্বয় না হওয়ায় এই ইস্যু নির্বাচনী প্রক্রিয়ার জন্য গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন সবাই।